আজকে আসলাম মাছ রানতি যে নদীর যে আমাকে এদিকে কঙ্কন মাছ সেই কঙ্কন মাছ রানতি আইছে এতে লবণ হলুদ মাখাইয়ে এখন মাছটা বাইজে নেব। এই যে বাইজে নিচের সাথে আলু কাটিলাম, সেই আলুর সাথে বাইজে নেব একসাথে। বাইজে এদিকে আছে মশলা বাইটে নিলাম, পেঁয়াজ রসুন আদা জিরে তারপরে কাঁচামরিচ এই সব কিছু দিয়ে একসাথে বাটিলাম বাইটে। আর এদিকে আছে টমেটো কুচোই নিলাম। আম্মু কয় যে টমেটো দিয়ে নাকি এই মাছ রানলে ভীষণ মজা লাগে। তো তারপরে এই মাছগুলো ভাজা হয়ে গেছে তাই উঠোয় নিয়েছি, তারপর ওই তেলেই দিয়ে দিলাম মশলা। সব মশলা একসাথে বাটিলাম, সেই মশলা দিয়ে একসাথে নাড়াই চাড়াইয়ে পরে এর মধ্যে দিয়ে দেবো আছে টমেটোটা দেবো এখন, দিয়ে ভালো এরে নাড়াই চাড়াইয়ে যতক্ষণ পর্যন্ত টমেটো না গলে ততক্ষণ পর্যন্ত নাড়াবো। তাই এর মধ্যে আবার সে লবণ হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, সেই লবণ হলুদ পরে দিলাম, দিয়ে ভালো করে নাড়াইয়ে এখন একটু পানি দিয়ে দেবো। না পানি দিলে যে টমেটো গলতেছে না। পরে এখন একটু পানি দিয়ে একটু নাড়াইয়ে পরে এখন ঢাইয়ে দেবো। না ডাকলে ওই টমেটো যদি না গলে তাহলে ঝোলটা সুন্দর হবে না। পরে এখন ঢাকনা দিয়ে একটু পরে মানে কিছুক্ষণ পরেই উঠোই ফেলাবো, ঢাকনা উঠোয় দেয় যখন দেখবে যে গলে গেছে তখনই দিয়ে দেবো হচ্ছে সেই আলু যে রাখা আলু দিয়ে কিছুক্ষণ নাড়াই চাড়াইয়ে পরে এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ধুয়ে দেবো। পরে যখন আলুটা হয়ে যাবে তখন পানি দেবো। তাই এখন এই যে ঢাকনা উঠোই দেখতেছি যে আলুটা মনে হয় গলে গেছে, দাঁড়াও একটু ভেঙে দেখে নি গলেছে নাই। এই তো আলু একখান দেখলাম যে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পানি, দিয়ে তারপরে এই যে পানি দিচ্ছি, পানি দিয়ে যে মাছ দিচ্ছি। এই যে আমার রান্না বান্না শেষ হয়ে আসছে, আমার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন।